আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে ব্রেকিং এবং এক্সক্লুসিভ বিষয় নিয়ে হাজির হলাম। এবার সরকারকে যেন এক হাত নিলেন বিএনপির এই মুখ্য নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই মহাসচিব তিনি স্পষ্ট করে তুলে ধরেন জিয়া রহমানের কয়েকটি বিষয় নিয়ে। সেই সাথে এই বর্তমান সরকার গণতন্ত্রকে হত্যা করছে, সেই সাথে স্বাধীনতাকেও হরণ করেছে। শহীদ জিয়ার অবদান কতটুকু সে সকল বিষয়ে তুলে ধরেন। শুধু তাই নয়, বর্তমান যে সিন্ডিকেট চলছে এই সকল বিষয়ে ব্যাপক হুঁশিয়ারি বার্তা দেন। সবচেয়ে মূল কথা, এই বিএনপি তাদের বর্তমান যে কর্মসূচি সেগুলো আরও কবে দিবে, ঈদের পরে কি করবে তারা, এবং তাদের মূল লক্ষ্য কি। শুধু কি কালি এই সংবাদ সম্মেলনে এসে ব্রিফিং করা, নাকি আরও আন্দোলনের যাবেন তারা, বা কঠোর কিছু করবেন, কি বিষয় উঠে আসবে তা জানতে পারবেন এই মির্জা ফখরুলের কাছ থেকেই। অন্যদিকে বিএনপির আরেকটা নেতা তিনি এবার স্পষ্ট করে তুলে ধরলেন প্রত্যেকটা সেক্টরে কতটা দুর্নীতি হচ্ছে। এই দুর্নীতির বিষয়ে কি বলছেন এবং সে সাথে প্রত্যেকটা সেক্টরে কিভাবে দুর্নীতি হচ্ছে সে সকল বিষয়েও তুলে ধরেন, তা জানবেন এই বিএনপি নেতার কাছ থেকে। সে সাথে সরকারকে ব্যাপকভাবে অপমান করেছে কিন্তু এই নেতা, তাও জানতে পারবেন ভিডিও শেষ অংশে। এতক্ষণ শুনছিলেন শিরোনামে, আমরা বিস্তারিত চলুন এবার আমরা মূল বিষয়ে চলে যাই। কিভাবে সরকারকে অপমান করলেন এবং সে সাথে তাদের পরবর্তী বিষয়গুলো কি, জিয়া রহমানকে নিয়ে বা কি তথ্য দিলেন, চলুন আমরা দেখে নেই। কঠিন দুঃসময়ে যখন বাংলাদেশের মানুষ অপেক্ষা করছিল একটা রাজনৈতিক ঘোষণা আসবে এবং সেই ঘোষণার মধ্যে দিয়ে তারা তাদের যে লক্ষ্য, তাদের যে অভিষ্ট লক্ষ্য, তারা স্বাধীনতা পাবে, সেই ঘোষণা তারা পায়নি। যাদের দেওয়ার কথা ছিল রাজনৈতিক নেতৃত্ব, তারা সেদিন পালিয়ে গিয়েছিল অথবা পাকিস্তানের কাছে আত্মসমর্পণ করেছিল। কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, যাকে কেউ চিনতাম না আমরা, আমি সেই মানুষদের মধ্যে একজন, যারা 26শে মার্চ রাত্রে আমি নিজের কানে শুনেছি শহীদ জিয়ার সেই ভাষণ, ঘোষণা যে আই মেজর জিয়া ডিক্লারিং ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, আই রিভল্ট, এই কথাটা আমি নিজে শুনেছি। সুতরাং অন্য মানুষের অনেকবার বলেছি, আমরা এই 43 বছরে বারবার এই কথাগুলো বলেছি। এই কথাগুলো বাংলাদেশের মানুষ সবাই জানে। এটা নিয়ে আমি কোনো বিতর্কেও যেতে চাই না যে শহীদ জিয়াই স্বাধীনতার ঘোষক, শহীদ জিয়াই মুক্তিযুদ্ধের ঘোষণা করেছিলেন, সেটা ধ্রুব সত্য। বন্ধুগণ, পরবর্তী যে বিষয়টা আসে যে বহুদলীয় গণতন্ত্র তিনি নিয়ে এসেছিলেন, অর্থাৎ যেটাকে তারা ধ্বংস করেছিল সেটাকে তিনি ফিরিয়ে এসেছিলেন। আর অর্থনৈতিকভাবে যে দেশ ধ্বংসের দিকে চলে গিয়েছিল, রাষ্ট্র ব্যবস্থা প্রায় ভেঙে পড়ছিল, অর্থনীতি ভেঙে পড়ছিল, সেই ভঙ্গুর একেবারে ধ্বংস হয়ে যাওয়া অর্থনীতিকে তিনি টেনে তুলেছিলেন তার অভূতপূর্ব দূরদৃষ্টি, তার শক্তি দিয়ে, অসাধারণ সততা এবং মেধা দিয়ে। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এই অর্থনীতিকে, একটা বদ্ধ অর্থনীতিকে, সেই ভ্রান্ত ধারণার সমাজতন্ত্রকে তিনি দূর করে দিয়ে যন্ত্রকে দখল করে নিয়েছে, সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ভেঙে ফেলছে, অর্থনীতিকে ধ্বংসের শেষ পর্যায়ে নিয়ে চলে গেছে। এটা অবশ্য আওয়ামী লীগের চরিত্র। তারা যখনই ক্ষমতায় আসে তারা এত বেশি দুর্নীতি লুটপাট করে যে তখন সেই অর্থনীতি আর টিকে থাকতে পারে না। আমার মনে আছে এখনো যে তখন শেখ মুজিবুর রহমান ছিলেন বোধহয় প্রধানমন্ত্রী, তখন অর্থনৈতিক সমিতির একটি আপনার সভা হচ্ছিল, ডক্টর মোজারুল হক সেই অর্থনৈতিক সমিতির প্রেসিডেন্ট ছিলেন। তিনি মুজিবুর রহমানকে পাশে বসিয়ে তিনি যে কথাটি বলেছিলেন যে মাননীয় রাষ্ট্রপতি, বাংলাদেশের অর্থনীতি অতি তীব্র গতিতে রসাতলে যাচ্ছে। আজকে আবার সেই সময় উপস্থিত হয়েছে যে এখন বাংলাদেশের অর্থনীতি পুরো রসাতলে যাচ্ছে। আপনারা নিশ্চয়ই দেখেন গতকাল একটা ফোরামের নোয়াবের একটা সেমিনারে, সেখানে দেশের সবচেয়ে নাম স্বনামধন্য অর্থনীতিবিদেরা তারা বলেছেন যে অর্থনীতি একটা বিপর্যয়ের মুখে এসে দাঁড়িয়েছে। তারা স্বীকার করতে চায় না, তারা সবসময় বলে যে না, অর্থনীতি খুব ভালো আছে, কারণ তাদের দুর্নীতি তো চলছেই। তারা নতুন করে নতুন উপায় খুঁজছে কি করে তারা দুর্নীতি করবে। মেগা প্রজেক্ট দিয়ে তারা মেগা দুর্নীতির ব্যবস্থা করছে। এবং সবচেয়ে শুনতে অবাক হবেন আপনারা, এই যে প্রজেক্টগুলো আসে এগুলো বেশিরভাগই চায়না থেকে তাদেরকে অর্থায়ন করা হয়, বাংলাদেশের সরকারকে দেওয়া হয়। বাংলাদেশ সরকার আবার তার পছন্দসই লোককে সেগুলোর কাজ করার জন্য সেই টেন্ডার দেয়। সেটা এভাবেই তথ্যগুলো দিয়ে সরকারের ব্যাপক সমালোচনা করেন কিন্তু মির্জা ফখরুল, এবং তিনি দাবি করেন এই সরকার পতন ঘটবে এবং সেই সাথে এই সরকার যে কিভাবে লুটপাট করছে তারও কয়েকটা তথ্য দেন। এদিকে বিএনপির প্রবীণ নেতা তারাও কিন্তু তুলে ধরেছে যে প্রত্যেকটা সেক্টরে দুর্নীতিতে গ্রাস করে ফেলেছে এই সরকার। আরো কি তথ্য দিলেন জানতে পারবেন, চলুন আমরা দেখে নিই। প্রত্যেকটা প্রতিষ্ঠানকে আজকে তারা ধ্বংস করে দিয়েছে। তারা আজকে সারা দেশে সন্ত্রাসী লুটতরাজ করেছে। নিজেরা মাফিয়া সরকার হিসেবে ইতিমধ্যে বিশ্ববাসীর কাছে স্বীকৃতি হয়েছে। এবং দেখেন
কিছুদিন আগে যে স্বামী স্ত্রীর সম্পর্ক, রক্তের সম্পর্ক, তাদের শালাকে নিয়ে টুকরো টুকরো করে কাবাব খেয়েছে, 1 কেজি 2 কেজি মাংস পেয়েছে, তাদের এই অবস্থা। আজকে যদি বিএনপির কোন নেতা হতো, বিএনপির আমলে হয়তো তারা বলতো কি, তারা নাকি জঙ্গিবাদের ইস্যু দিয়ে তারা বিশ্বের মধ্যে প্রচার করতো। আসলে তারা এই জঙ্গিবাদ, তারা জঙ্গিবাদের মূল চালিকা শক্তি যে শাহেখ আব্দুর রহমান, যে তাদের দুলাভাই হয়। আজকে তারা এই দেশে জঙ্গিবাদ সৃষ্টি করেছে, আর সেই জঙ্গিবাদের আজকে বিএনপির উপরে তারা সেটা চাপিয়ে দিতে চাচ্ছে। তারা এই কাছে পরিষ্কার হয়ে গেছে ইতিমধ্যে, তারাই জঙ্গিবাদ করে, তারাই সন্ত্রাসী করে, তারাই সকল অপকর্ম করে। আমরা ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশ জাতীয়বাদী দল সরকার গঠন করলে এই দেশে তাদের বিচার হবে। যেমন তাদের ইতিমধ্যে পুলিশ বাহিনীরা আমাদের শত্রু না, ওনারা আমাদের ভাই। আপনারা একটি কথা স্বীকার করবেন, যেটি ইতিমধ্যে আপনারা প্রমাণ পেয়েছেন, সেটি হলো বেনজির আহমেদ, যেই কুখ্যাত সন্ত্রাসী ছিল, বাংলাদেশের অনেক ভাইয়ের মায়ের বুক খালি করেছেন, অনেক মার বুক থেকে খালি করে আজকে কান্না, তারা জর্জরিত, তারা আজকে কি অবস্থা আছে তাদের ছেলে পেয়ে জানি না। আল্লাহ তাদের বিচার ইনশাআল্লাহ আল্লাহ প্রাকৃতিক ভাবে তাদের বিচার করতেছে। সে বেনজির আজকে দেশ থেকে আজকে সরকার তাড়িয়ে দিয়ে তাকে আজকে বাঁচিয়ে দিয়ে দিয়েছে। আজকে সেনাবাহিনীর প্রধান যে ছিল গত আজিজ আহমেদ, জেনারেল আজিজ আহমেদ একটা সন্ত্রাসী পরিবারের সন্তান। সেই সন্ত্রাসী পরিবার দিয়ে স্বৈরাচারী সরকার এবং কুখ্যাত খুনি হাসিনা তাদেরকে দিয়ে আজকে এই দেশ পরিচালিত করছে। আজকে এইভাবে একটি রাষ্ট্র চলতে পারে না, এবং এভাবে একটি রাষ্ট্র পরিচালনা হতে পারে না। আমরা সচেতন জনগণ এবং সচেতন সমাজ, বিভিন্ন সামাজিক সংগঠন এবং নিয়ে আগামী দিনে এই জিয়া রহমান সমাজ কল্যাণ ফোরামের সকল নেতৃবৃন্দ আমি নিয়ে ইনশাআল্লাহ আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান এবং দেশ নেত্রী এবং গণতন্ত্রের মাথা যে আহ্বানের ডাক দিয়েছে, এই আহ্বান যতদিন পর্যন্ত আমরা আমাদের পূরণ না করতে পারবো, আমরা রাজপথে চড়া যাব না। আমরা আমাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব এদেশের জনগণকে নিয়ে, এবং এই দেশের জনগণের যে দুঃখ দুর্দশা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যেভাবে নিবারণ করেছে, আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান দেশে ফিরে আসবে বীরের মতন, আপনাদের সকল দুঃখ দুর্দশা ইনশাআল্লাহ ফিরিয়ে দিবে। এই আশা প্রত্যাশা রেখে আমি সকল রাজবন্দীদের জনতা অসংখ্য নেতৃবৃন্দ যারা আমাদের জিয়া রহমান সমাজ কল্যাণ ফোরামের ভাইস প্রেসিডেন্ট আলী মন্ডল ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, শামসুজ্জোহা ভাই ভাইস প্রেসিডেন্ট আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, ইঞ্জিনিয়ার সুমন যুগ্ম সাধারণ সম্পাদক জিয়া রহমান সমাজ কল্যাণ ফোরাম রিজার্ভ কেন্দ্রীয় কমিটির আজকের অনুষ্ঠানের সঞ্চালক সোহেল রানা যুগ্ম সাধারণ সম্পাদক, আমাদের ফয়েজ ভাই। এভাবে নানা বিষয়ে তথ্য তুলে ধরেন কিন্তু এই বিএনপির প্রবীণ নেতা। তিনি দাবি করেন এই সরকার পতন হবে।